আমার কোনো স্যাক্রিফাইসে যদি সাকিবের উপকার হয় বা ভালো হয় অবশ্যই করবো, বিকজ অফ আমি তার স্ত্রী। আরে ধুর, বুবলি কোথায়? আসলে স্বামী স্ত্রীর ব্যাপারটা হয় কি, অবশ্যই বিশ্বাস। একজন স্ত্রী তার স্বামীর কখনোই খারাপ চান না। ভিডিওর শুরুতে অপু বিশ্বাসের কিছু কথোপকথন আপনারা শুনলেন। ভিডিওর শুরুতে অপু বিশ্বাসের কথোপকথন শুনে অনেকে হয়তো কল্পনা করতে পেরেছেন অপু বিশ্বাস হঠাৎ করে এই কথোপকথন বলার কারণ কি। ভালোবাসাতে একটা সময় সাকিবকে বিয়ে করেছিলেন, কিন্তু তার সাথে সংসার করা হয়ে ওঠেনি। আর ইতিমধ্যে হয়তো আপনারা প্রত্যেকে জানেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি কন্যা সন্তানের মা হয়েছেন। আর বিষয়টা নিয়ে এই মুহূর্তে বেশ উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। বিষয়টা নিয়ে বারবারই জিজ্ঞেস করা হচ্ছে অপু বিশ্বাসকে। আর অনেকেই বলতেছে অপু বিশ্বাস যেন বিষয়টা নিয়ে কোনো কিছু বলে বা সাকিবকে কোনো একটা বাজে ইঙ্গিত দেয়, কিন্তু বরাবর মতো চুপচাপ অপু বিশ্বাস। তিনি কাউকে কোনো কথোপকথন বলতে চান না, কারো বিরুদ্ধে তিনি কথোপকথন বলতে চান না, বরাবর মধ্যে চুপচাপ ভূমিকা অভিনয় করতেছেন। ভালোবেসে সাকিবকে বিয়ে করলেও ডিভোর্স হয়ে গেছে, তবুও সাকিবের জন্য আজও তিনি পথ চেয়ে বসে থাকেন। ভালোবাসার অপেক্ষার জন্য তিনি আজও সাকিবের পথ চেয়ে বসে আছেন। কবে সাকিব খান ফিরবেন, কবে আবার এক হয়ে যাবেন, বিষয়টা নিয়ে তিনি সবসময় চিন্তিত থাকেন। ভালোবেসে যেহেতু বিয়ে করেছিলেন, ভালোবাসা তার এখনো কমেনি। নিজেকে সাকিব খানের জন্য গ্ল্যামার কুইন হিসেবে রূপান্তরিত করেছেন। যত দিন যাচ্ছে নিজেকে তত বেশি সুদর্শন করে তুলতেছে শুধুমাত্র সাকিব খানের জন্য। কিন্তু বড় দুর্ভাগ্য বিষয় সাকিব খান আজও তার পথে ফিরে আসেনি। আমরা মাঝে মাঝে সন্তানের ইস্যুতে একসাথে তাদেরকে দুজনকে মাঝে মধ্যে দেখতে পাই, কিন্তু সেটা শুধুমাত্র ছবিতে। বাস্তবে কখনই তারা মিলিত হবেন কিনা এটা নিয়ে সঠিক ধারণা কারো কাছে নেই। আপনার কি ধারণা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।